নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু করেছে পুরো দেশ। চলতি বছরের ডিসেম্বরে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, আর আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে পারে ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমন তথ্য জানানোর পর এরই মধ্যে শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। এজন্য প্রার্থী যাচাইয়ে ব্যস্ত সময় পার করছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। এর মধ্যে জরিপ শুরু করেছে বিএনপির হাইকমান্ড। বিশ্লেষকরা মনে করেন, এবার যেহেতু স্মরণকালের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার বিষয়ে সব পক্ষ আশাবাদী, ফলে স্বাধীনতার পর এই প্রথম ভোটারদের কদর হবে সবচেয়ে বেশি। প্রার্থীদেরও জনগণের কাছে কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। উপরন্তু তরুণ ভোটারদের অনেকেই প্রথমবার ভোট দিতে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীদের জন্য নানামুখী চ্যালেঞ্জ তৈরি করবে। বিশেষ করে রাজনৈতিক দলের সঠিক প্রার্থী বাছাই ভোটের মাঠের বড় ফ্যাক্টর হয়ে দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানান, ইতিমধ্যে কয়েকটি জরিপ চালানো হয়েছে, এখন তৃতীয়বারের মতো জরিপ চলছে। তবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্তত ৭০ থেকে ৮০ জনের মতো সিনিয়র ও ডার্ক সাইডের নেতা রয়েছেন, যাদের প্রার্থিতা শতভাগ নিশ্চিত। আর বাকি আসনগুলোতে প্রার্থী কাদের করা হবে তা নির্ধারণ করতে হাইকমান্ডের নির্দেশে জরিপের মাধ্যমে যাচাই বাছাই চলছে। বিশ্লেষকদের মতে, এবার নির্বাচন যেহেতু অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, ফলে প্রতিটি ভোটারের কাছে প্রার্থীদের ঠিকঠাক পৌঁছতে হবে। এবার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ভোটাররা যে ধরনের প্রার্থী পছন্দ করেন, সেই মানের প্রার্থীও মনোনয়ন দিতে হবে। ফলে প্রার্থী নির্বাচনে দল ভুল করলে প্রত্যাশিত ফলাফল ওলটপালট হয়ে যেতে পারে। এজন্য রাজনৈতিক দলগুলোর প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে নতুনত্ব সহ নানা দিক বিবেচনায় নিতে হবে। এবার মনে রাখতে হবে, অনেক ভোটার শুধু মার্কা দেখে ভোট নাও দিতে পারেন। রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান যুগান্তরকে বলেন, গতানুগতিক ধারায় যে নির্বাচনী প্রচারণা চলে আসছিল, সেটা এবার পরিবর্তিত হয়ে যাবে। এবার রাজনৈতিক দলগুলো থেকে প্রার্থীতা নেওয়ার ক্ষেত্রে নতুনত্ব আসতেই হবে। পেশিশক্তি এবং আর্থিক কারণে আগে যেমনভাবে প্রার্থী হতো, এবার তা নাও হতে পারে। এবার প্রার্থী মনোনয়নে যেসব বিষয়ে প্রাধান্য পাবে, সেগুলো হলো গণমানুষ ও তারুণ্যের সঙ্গে সম্পৃক্ততা এবং রাজপথের আন্দোলনের ভূমিকা। জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুত। এবার ত্যাগী এবং বেশি গ্রহণযোগ্য জনপ্রিয় নেতাদের প্রার্থী দেবে দলটি। তাই সর্বজন গ্রহণযোগ্য প্রার্থী দেওয়ার ক্ষেত্রে অধিকতর যাচাই বাছাই করা হবে বলেও জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।